নমস্কার বন্ধুরা, আজকে আমি আর অভিষেক যাব ইডেনে আইপিএল এর ম্যাচ দেখতে, কেকেআর ভার্সেস হায়দ্রাবাদ। তো আজকের দিনটার ফুল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো 7:30টার শো, একটু আগে তো বেরাতেই হবে, তো বেরিয়ে পড়লাম। আমি এখানে র্যাপিডো বুক করে নিয়েছিলাম। র্যাপিডো করে চলে যাব বিশ্ব বাংলা গেট, অভিষেকও ওখানেই চলে আসবে, তারপর দুজন মিলে যাব ইডেন গার্ডেনে। আমি তো চলে এসেছি বিশ্ব বাংলা গেটে, অভিষেকের জন্য এখানে আমি ওয়েট করছি। এই যে অভিষেক দাঁড়িয়ে আছে, এখন যাব আমরা একসাথে। অনেক কষ্ট করে আমি খুঁজে পেয়েছি। ওটিপিটা বলুন, ওটিপি 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 আর কি বলবো। বিয়ের ডেটটা কত? আমাদের বিয়ের ডেট বলো তো। তুমি বলো, তোমাকে তুমি বলো দেখি, মনে আছে নাকি? এই তোমাকে ওটিপি জিজ্ঞেস করেছি। মনে আছে নাকি বলো। তোমাকে ওটিপি এই চুপ করো। তো এখন আমরা উঠবো মা ফ্লাইওভারে। রাতের কলকাতা দেখতে কিন্তু অসাধারণ লাগে, কিন্তু এই জ্যামটা মোটেও ভালো লাগে না। তো আমরা এখন উঠছি মা ফ্লাইওভারে। ফার্স্টেই যেটা চোখে পড়ে সেটা হলো জেডব্লিউ ম্যারিট, তারপরে মেইন আকর্ষণ হলো আইটিসি। মা ফ্লাইওভারেই যা জ্যাম, মনে হচ্ছে না আমরা টাইমে খেলা দেখতে ঢুকতে পারবো বলে। আমার আইটিসিতে আসার খুব ইচ্ছে, অভিষেককে বলেছি নিয়ে আসতে, ও বলেছে নিয়ে আসবে, অবশ্যই নিয়ে আসবে, আমি সেটাও জানি। তো যেদিন আমরা আসবো তোমাদেরও অবশ্যই সাথে নিয়ে আসবো, পুরো আইটিসিটা ঘুরে দেখাবো। মা ফ্লাইওভারে জ্যাম পড়লে আমার বড্ড বিরক্তি লাগে। এই একমাত্র এই মা ফ্লাইওভারটাই যে অনেকটা রাস্তা মানে কভার করা যায় কিন্তু জ্যাম ছাড়া, বাট এই ফ্লাইওভারে যখন জ্যাম পড়ে বড্ড বিরক্তিকর লাগে। জানি না আজকে টাইমে পৌঁছাতে পারবো কিনা খেলা দেখতে, অবশ্যই পৌঁছাতে পারবো না ফর শিওর। এখনই বেজে গেছে 7:11 আর 7:30 থেকে খেলা। তো ইডেনে পৌঁছাতে এখন আমাদের কতক্ষণ সময় লাগবে দেখাচ্ছে? 25 মিনিট। এখনো 25 মিনিট সময় লাগবে, নট পসিবল। জানি অনেক কিছুই মিস করব, যেটা আমি মিস করতে চাইছিলাম না বলে অনেকটাই আগে বেরিয়েছিলাম বাড়ি থেকে, বাট কিছু করার নেই, রাস্তার ব্যাপার তো আর বলা যায় না। না, এই দেখো সায়েন্স সিটি, কি সুন্দর ঝিলটা লাগছে, অপূর্ব। এর মধ্যে আলো থাকলে যেন আরো ভালো লাগতো। টিভিতে তো সবসময় আমরা খেলা দেখেই থাকি, তবে স্টেডিয়ামে বসে লাইভ খেলা দেখার কিন্তু মজাটাই আলাদা। আর মানুষজনের যে উত্তেজনা মাঠের মধ্যে, সেটা কিন্তু টিভি স্ক্রিনে পাওয়া একদমই সম্ভব নয়। তো আমরা তো চলে এসেছি, যেহেতু আমাদের 12 নম্বর গেট থেকে এন্ট্রি, তার জন্য আমরা এখন পার্কিংটা খুঁজছি। চারিদিকে লোকজনের যা ভিড়, আর আমরা পার্কিং খুঁজে বেড়াচ্ছি। জানি না, হাফ খেলা মনে হচ্ছে হয়ে যাবে এখানেই। তো আমরা গাড়ি এখন পার্ক করে নিয়েছি, এখন যাচ্ছি স্টেডিয়ামের দিকে। দেরি তো হয়েই গেছে অনেকটা, তো কিছু করার নেই, এখানে পার্কিং নিয়ে প্রচন্ড সমস্যা। যাই হোক, তো চলো যাওয়া যাক। এখন 8:10। আমি কিন্তু সাপোর্ট করতে এসেছি কেকেআর কে। তো তোমরা কোন টিমকে সাপোর্ট করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই অভিষেক, তুমি কোন টিমকে সাপোর্ট করতে এসেছো? আমি ইন্ডিয়াকে সাপোর্ট করতে এসেছি। তা আজকে কি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ নাকি? আমি ধোনির খেলা দেখতে এসেছি। ও মাই গড। কেকেআর, রিঙ্কু সিং চুন চুন কে মারেগা। এই যে আমাদের টিকিট, 12 নম্বর গেট, এইচ ব্লক, জয় প্যাভিলিয়ন, 12 নম্বর গেট। That's for more. স্টেডিয়ামের ভেতরে তো আমরা ঢুকে গেছি, দেখতেই পারছো পুরো স্টেডিয়ামটাই ভর্তি। এরপর আমরা আমাদের সিট খুঁজে নিচ্ছিলাম, সিট খুঁজতে খুঁজতেই আরও 10 মিনিট চলে গেল। আজ শুরু থেকেই কিছু না কিছু প্রবলেম যেন একটা হয়েই যাচ্ছে। অতি কষ্টের নিজেদের সিট খুঁজে পাওয়ার পরও দেখি ওখানে আমাদের জায়গায় দুজন বসে রয়েছে। যাই হোক, ওনাদের বলাতে কিন্তু ওনারা প্রথমেই আমাদের সিটটা ছেড়ে দিয়েছিল।
KKR! আউ! শাহরুখ খান আসেন, আমি খুব আশায় ছিলাম যে শাহরুখ খান আসবে। KKR জিতবে, আমরা KKR কে জেতাতেই এসেছি। আপনারা যারা স্টেডিয়ামে আসবেন, এখানে এসে খেলা দেখবেন, তারা কিন্তু হাতে অন্তত 1 ঘন্টা নিয়েই বেরাবেন, কারণ পার্কিং এ এখানে প্রচন্ড প্রবলেম হচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে সেই পার্কিং পাওয়া একটা মানে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই যারা খেলা একদম অন টাইমে দেখতে চাও তারা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, মানে 1 ঘন্টা মিনিমাম হাতে সময় নিয়ে বেরাতেই হবে। মানে এখানে যদি 7টায় টাইম হয় তাহলে টার্গেট রাখবে যেন 6টায় তোমরা পৌঁছে যেতে পারো। তারপর পার্ক করে তো যখন ঢুকে গেলাম, তারপর সিট পাওয়ার একটা ব্যাপার থাকে। যতই তোমার জোন জানা থাকুক, ব্লক জানা থাকুক, তবুও যখন তোমার সিটটা পেতে কিন্তু সমস্যা হবে। আর নিজেদের সিটে তো অনেকেই বসে থাকে, তাদের ওঠানোর একটা ব্যাপার থাকে। যাই হোক, তো তোমরা একটু হাতে সময় নিয়ে আসার চেষ্টা করবে। আর স্টেডিয়াম কিন্তু পুরো ফুল, কেউ হায়দ্রাবাদকে সাপোর্ট করছে, কেউ করছে KKR কে। তো তোমরা কাকে সাপোর্ট করো কমেন্ট করে জানিও। স্টেডিয়ামে একদম টান টান উত্তেজনা চলছিল, আর সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু অনেকটাই রান করে ফেলেছিল। খেলার তো ফার্স্ট ইনিংস শেষ, বড্ড খিদে পেয়ে গেছিল, তাই আমরা চলে এসেছিলাম কিছু খেতে। বড্ড খিদে পেয়ে গেছিল খেলা দেখতে দেখতে, তো আমি নিয়ে নিয়েছি স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর ভেজ স্যান্ডউইচ, দুটোই 80 টাকা, পাও ভাজি 100 টাকা, এরকম অনেক খাবারই আছে। তো আমি এখন চিকেন স্যান্ডউইচটাই নিয়ে নিলাম। 7 ওভার 2 বলে কিন্তু 80 রান হয়ে গেছে। অলরেডি 3টে উইকেটও পড়ে গেছে, একটা টান টান উত্তেজনা চলছে। জানি না কি হবে। KKR কে তো অবশ্যই সাপোর্ট করবো, সে জিতুক কি হারুক, আমি আর KKR। এখানে স্টেডিয়ামের মধ্যে সবাই তাদের মোবাইল ফোনে ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়েছিল। স্টেডিয়ামটা দেখতে এত অপরূপ সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা কিন্তু ফোনে বা টিভিতে দেখলে অতটা ভালো লাগবে না। দেখো শুধু এই গ্যালারির এই সিনটা, ওফ দারুণ দারুণ। Keep the lights on, keep the lights on, keep the lights on. সবকটা লাইট ওপরে 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 থাকো। বলো আজকে ম্যাচে জিতবে কে? KKR। এটা কি আউট দেবে বুঝতে পারছি না, রান আউট। এ বাবা, উইকেট পড়ে গেছে, 161 রান, এখনো 66 রান বাকি আছে। কলকাতাকে আর এবার আর জেতাতে পারলাম না, তো কিছু না, আর কি করা যাবে, হয় খেলার মধ্যে হার জিত তো সব আছেই। তবুও যাই হোক না কেন, আমি কিন্তু কলকাতা ছিলাম, কলকাতা আছি, আর কলকাতাই থাকবো। করবো লড়বো জিতবো রে, এইবার না তো কি হয়েছে, নেক্সট বার নিশ্চয়ই হবে। দেখো চারিদিকে স্টেডিয়াম ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ যারা যারা কলকাতার সাপোর্টার তারা সবাই একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছে। যখন এসেছিলাম স্টেডিয়ামটা প্রায় হাউসফুলই ছিল। তো খেলা তো শেষ হয়ে গেল, হায়দ্রাবাদ জিতেছে, মনটা বড্ড খারাপ লাগছে। অনেকটা রানেই হায়দ্রাবাদ কিন্তু জিতেছে, এটা বলতেই হবে যে হায়দ্রাবাদও কিন্তু দারুণ খেলেছে, সত্যি কথা। তো আজকের ম্যাচটা তো KKR হেরে গেল, তোমরা দেখতেই পেয়েছো। যতটা এক্সাইটমেন্ট নিয়ে খেলাটা দেখতে এসেছিলাম, তার থেকে অনেক বেশি হতাশা নিয়ে বাড়ি ফিরছি। তো আগেই বলেছি যে কিছু করার নেই, খেলায় তো হার জিত থাকবেই। আজ হয়নি তো কি আছে, নেক্সট টাইম নিশ্চয়ই হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।